আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশের এবং দেশের বাহিরে সকল ভাইয়া এবং আপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই যে আজকে আমি এখানে রান্না করব, লাল শাক ভাজি করব। এই লাল শাকটাতে অনেক পুষ্টি গুণ রয়েছে, যেমন আয়রন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এটি রক্তশূন্যতা দূর করতে এবং হাড় ও দাঁত গঠনে সহায়তা করে, আবার হজম সহায়ক, হৃদরোগ নিয়ন্ত্রণ করে। এটি অনেক পুষ্টিকর একটি সবজি। এই তো এখানে আবার আমি কিছু মাছ, ছোট মাছ রান্না করব। এই মাছগুলো এখন যে বর্ষার নতুন পানি চলে এসেছে, সেই পানির মাছ। এই মাছটা খেতে অনেক মজা, আবার এই মাছটাতে অনেক পুষ্টিগুণ রয়েছে। এই ছোট মাছ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, হার্ট ভালো রাখে। শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য ছোট মাছটা বেশ উপকারী একটা উপাদান। এই মাছটা খেতে অনেক মজা। এই মাছটাকে আমি এই সবজিটা দিয়ে রান্না করব, কারণ এই মাছটা বছরে একবার যখন বর্ষার নতুন পানি আসে তখনই এই মাছটা পাওয়া যায়, ছোট মাছটা। এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো রান্না করে নিব। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আগে ভাতটা আমি রান্না করে নিয়েছি। আজকে আমি ভাতটা চুলাতেই রান্না করে নিয়েছি। এখন আমি শাকটা ভাজি করব। শাকটাকে আমি এভাবেই ভাজি করি। এই তো এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন দিয়ে নেড়ে চেড়ে আমি শাকটা দিয়ে দিব। শাকটাকে আমি এভাবেই রান্না করি। এভাবে শাকটা রান্না করলে শাকটাতে পুষ্টিগুণটা অনেকটাই বজায় থাকে। অনেকেই ভাপ দিয়ে পরে আবার তেলে দেয়, কিন্তু আমি এভাবেই রান্না করি। এই তো এখন আমি আবার শাকটা বসিয়ে দিয়ে ছোট মাছটাকে আমি সুন্দর করে মেখে রেখে দিব। মাছটা মাখানোর জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, গুঁড়ো মশলা এবং এখানে আমি একটু জিরে বাটা, রসুন বাটা এবং অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি। বেটে সুন্দর করে সব ধরনের মশলা, লবণ, একটু তেল মেখে এর মধ্যে সবজিটা আমি সুন্দর করে হাতে মেখে নিব। এই তো আমি এটাকে সুন্দর করে সবজিটার সাথে মশলা মেখে নিয়েছি। এখন আমি মাছটা এগুলোর সাথে অ্যাড করে দিয়েছি। এগুলো আমি মেখে নিব, কারণ হাতে মাখানো ছোট মাছ আমার কাছে অনেক মজা লাগে। এভাবে আমি ছোট মাছটা রান্না করি। কারণ সব কিছু মেখে এখন আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে একটু পানি নিয়েছিলাম, সেই পানিতে আমি
হাতটা ধুয়ে নিয়ে পানিটা আমি এখানে দিয়ে দিব। এই তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা মাখানো হয়ে গেছে। এই তো সুন্দর করে মেখে নিয়েছি আমি। এর ফাঁকে আমার লাল শাকটাও হয়ে গেছে। তো সুন্দর একটা কালার চলে এসেছে লাল শাকে। লাল শাকটা খেতে আমার কাছে দারুণ লাগে। এই তো এর মধ্যে আমার শাকটা হয়ে গেছে। তারপর আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তরকারিটাও আমার হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। একটু ঝোল ঝোল টাইপের রাখবো, কারণ ছোট মাছের ঝোলটাই বেশি মজা লাগে। ছোট মাছটা খেতে একটু কষ্ট হয়, কারণ কাটা হয়েছে, কিন্তু এটাতে অনেক পুষ্টিগুণে ভরপুর। এই জন্য একটু ঝোল ঝোল টাইপের রেখে দিয়েছি। তো প্রায় মাছটা হয়ে এসেছে। একটা দারুণ একটা কালার চলে এসেছে মাছে। এর মধ্যে আমার লাল শাকটা হয়ে গেছে। লাল শাকটাকে আমি বেড়ে নিয়েছি এখানে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। রান্নাটা আমার হয়ে এসেছে। লাল শাকটা দেখতে দারুণ হয়েছে। এদিকে আমার চুলার উপরে তরকারিটাও হয়ে এসেছে। এই তো আজকে আমার দুপুরের খাবার। ভাতটা তো আগেই রান্না করে রেখেছিলাম। তরকারিটাও হয়ে গেছে। শাকটা ভাজি করে নিয়েছি। তো আমার রান্নার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থেকো।